জয় বাবা ভোলেনাথ। ভোলে বাবা সকলের মঙ্গল করুক। আর এই কটা দিন প্রায় 10টি স্থানে কিন্তু বর আরাধ্যা প্রায় পুরী, জগন্নাথ, তারকেশ্বর এবং কি রাম মন্দির, বেনারস সমস্ত জায়গা কিন্তু ও একদম দর্শন করে পুজো দিয়ে এসছে। আর প্রতিবারই বর মশাই কিন্তু পুজো দিতে যায় শ্রাবণ মাসে। এই তো সবে মাত্রই কিন্তু বর মশাই বাড়িতে এসছে। আর আমি জানো তো, যেহেতু বর মশাই 10টি জায়গা পূর্ণ করে এসছে, আমি না বাড়িতে বসেই কিন্তু সেই পুণ্যটা পেয়ে গিয়েছি। কেমন করে জানো? সকাল থেকে উঠে তো অনেক রকমের রান্নাবাড়ি করেছি, আর সবটাই নিরামিষ। এখন কিন্তু বরমশাই বাল্য সেবা যতদিন না দিবে নিরামিষই খেতে হবে। আর তারপর কিন্তু আমিও বাড়িতে ঢুকতে ঢুকতে ওর পা ধুইয়ে তারপর সুন্দর করে বরণ করে ঘরে ঢুকিয়েছি। এইভাবেই কিন্তু পুণ্যটা আমি পেয়েছি জানো। আর এই কদিন থাকতে থাকতে বরমশাইয়ের শরীর একদম খারাপ ছিল। হে এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো চলো, তো তোমাদের তো সারাটা দিন আজকে মানে শেয়ার করলাম তোমাদের সাথে। একটু আগিয়েই বসি তো। আসলে দেখো, 7 দিন পর্যন্ত বর বাইরে ছিল। তো এই 8 দিনের দিন ও আসলো, মানে এক রবিবার গিয়েছে, পরের মানে সোমবার আসলো। তো মানে যাচ্ছে রে অবস্থা, পুরো একদম পা ফুলে গেছে। তার মানে 7-8টা দিন খালি বাসেই জার্নি, না ঠিক করে খাওয়া ঘুম শোয়া কিচ্ছু হয়নি। তো তারপর এই যে আসলো, তো আমি আসার সঙ্গে সঙ্গে একটা নিয়ম আছে, সেটা আমাকে আমার মামা শিখিয়ে দিয়েছিল, যে বরণ করতে, মানে বর যেই পুণ্যটা করে আসবে, তো আমিও সেটাই, মানে ঘরে বসেই নাকি ফল পাওয়া যায়, মানে ওর পা ধুইয়ে ওকে বরণ করে তারপর আমি ঘরে ঢুকিয়েছি। সকালে উঠে স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে তারপর তো সেটাই, আজকের দিনটা আমার অনেক ঢকলও গেল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ভেবেছিলাম ভিডিও করব স্ট্যান্ডটাকে রেখে। কিন্তু কি হয়েছে, ও ওই মুহূর্তেই এসে পড়েছে, আর এতদিন পর ওকে দাঁড়িয়ে রাখাও মানে এতক্ষণ আমার মানে পারিনি। তো তাড়াতাড়ি করে বরণ করে ঘরে ঢুকিয়ে ও স্নান টান করলো, তারপর ঘরে ঢুকলো। তো কি কি নিয়ে এসছে আমার জন্য বেনারস থেকে, তারপর অনেক কিছুই আরো আনতে পারতো কিন্তু আনেনি। আসলে ব্যাগটা না খুব কষ্ট, আর বা এই বাসের মধ্যে মানে আনা যায় না আর কি। তো প্রথমেই দেখো, এটা হচ্ছে রাম মন্দির থেকে নিয়ে এসছে। আর রাম মন্দির কি না, ভিডিও তো কিছু করতেই দেয় না। আর পুরোটা এখনো নাকি রাম মন্দির তৈরি করা হয়নি, মানে রাম মন্দিরে ঢোকার আগেই জুতো মোবাইল সবকিছু জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে দেয়, মানে অনেক আর কি রুলস, না হলে দেয় না। আর এই দেখো, এটা নিয়ে এসছে রাম মন্দির থেকে। এটা না খুব সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো এখন। এটা ওখানটা আসলে ইলেকট্রিকে দিলে না নানা রকমের লাইট হয়, মানে অনেক অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে। আর এই যে, আর এই যে সুইচ অন অফ, এটা মানে এটা করলে, তো তোমাদেরকে আমি এটা এখন দেখাবো। চলো আগে দেখাই যে বেনারস থেকে বর আমার জন্য কি বেনারসি নিয়ে এসছে। প্রথমে আমাকে অনেকগুলো শাড়ি দেখিয়েছিল, আমার পছন্দ হচ্ছিল না, আমি বলেছি যে আনতে হবে না, বাদ দাও। তো তারপর আমাকে কিছু বলেনি, তারপর নিজে পছন্দ করে নিয়ে এসছে। ওর পছন্দটা কিন্তু আগাগোড়াই খুব ভালো। তো দেখো কি কি আনছে। ও তার আগে এই যে সবুজ চুড়ি, যেটা আমি দেখো পরেছি, তবে এগুলো কিন্তু কাচের নয় জানো, এগুলো প্লাস্টিকের সবুজ চুড়ি। আর আমার শাশুড়ি মার জন্য এনেছে, ওটা লাল, ওটা মাকে দিয়েছি। আর এই যে দেখো, এই সবুজ চুড়িগুলো বেশ ভালো, আমি পরতেও পারবো, পরাও যাবে। দেখো কি সুন্দর, আমি যেতে পারিনি তো কি হয়েছে, বর নিজে গিয়ে তো আমার সুন্দর সুন্দর পছন্দের জিনিসগুলো নিয়ে এসছে। আর এটা কিন্তু নিয়ে এসছে রাম মন্দির থেকে। দেখো, রামের এখানে মূর্তি আছে, মানে রামের মন্দিরের চিহ্নটা, আর এখানটা কি সুন্দর লেখা জয় শ্রীরাম। আর দেখো এখানে নানা রকমের কিন্তু লাইট হচ্ছে, মানে তুমি যেমন চাও তেমনই কিন্তু লাইট জ্বলিয়ে এখানে রাখতেই পারো। আর এখানটা ওড়না নিয়ে এসছে, এটা হলো রাম মন্দিরের ওড়না। রাম মন্দির থেকে নিয়ে এসছে ওড়না, আর বেনারস থেকে নিয়ে এসে বেনারসি। এটা না ওড়নাটা ভীষণ সুন্দর দেখো, আর খুব সফট, খুব সফট। ওই ধরো কুর্তি টুর্তি পরলে পরে এটা কিন্তু নেওয়া যাবে। এই যে দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর। আর পুরোটা এরকম গোল্ডেন কালারের, এরকম মানে জড়ি জড়ি করে দেওয়া। আর এখানটা ব্লু, আর এদিকটা অরেঞ্জ। দেখো কি সুন্দর। আর নিচে এরকম ঝুল ঝুল করে দেওয়া। তো ওড়নাটা এক কথায় বলতে অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর ওড়নাটা, তাই না?
চলো পরের শাড়িটা এবারে তোমাদের দেখাই। এই যে আমার সেই বেনারসি, তোকে আমি ফটো পাঠিয়েছিলাম, কিন্তু তারপর দেখি সুন্দর দেখে একটা বেনারসি নিয়ে এসছে। আর ভীষণ সফট, খুব একটা বেশি গরম লাগবে না। দেখো, এটা হলো তোমার পাড়টা, এটা হলো পাড়টা। আর এটা এটা পুরোটা এরকম যাচ্ছে। আর আঁচলটা মানে পাল্লাটা দেখাই, দাঁড়াও। এই যে খুব সুন্দর, মানে এক কথায় বলতে অসাধারণ। আর কালারটা না মানে তুমি যদি বেশি লাইটে আসো তাহলে একটু কেমন, তারপর দূরে গেলে একটু মানে সবুজ সবুজ, মানে একটু অন্যরকম টাইপ, কিন্তু খুবই সুন্দর। মানে মোবাইলে ঠিক কেমন আসছে বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর। আর পুরোটাতে না পাড়ে যে এই টাইপ একটা কাজ করা, এই টাইপ একটা কাজ করে দেওয়া, একদম হালকা একটা পিঙ্ক পিঙ্কের কালারের। মানে শাড়িটার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর, কালারটা মানে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না। পুরোটা শাড়ি মানে আঁচলটা বিশেষ করে পিঙ্ক কালারেরও শেড আসছে, আবার গ্রিনেরও শেড আসছে, মানে মানে দুটো কালার আর কি করে দেওয়া। দেখো, এই যে। আর এটা হবে ব্লাউজ পিস, এটা হবে ব্লাউজ পিস, এটা হয়তো ব্লাউজের হাতা হবে, মানে পার আর কি, এটা হবে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আহ, এগুলোই নিয়ে এসছে। শাশুড়ি মায়ের জন্য আনিনি, কেননা মার ওরকম আর কি, মানে আমার শাশুড়ি মায়ের আর কি ওরকম শাড়ি পছন্দ হয় না। আগের বার একটা এনে দিয়েছিল, সেটা এখনো এখনো পর্যন্ত ভাঁজই ভাঙেনি। তো এর জন্য আর এবার আনিনি, যেহেতু মানে পছন্দই হয় না। তো আমার আবার যেমন পছন্দ হয়ে যায়, আমার মায়ের তারপর বরেরটা যেমন পছন্দ হয়ে যায়, মানে আমাকে দিলেই হলো, মানে আমার ভালোই লাগে সবার চয়েস আর কি। তো আমার কিন্তু ভীষণ, আর প্রচন্ড না মানে এই গরমে পড়ে না খুব আরাম পাওয়া যাবে। দেখো, এটা ডার্ক একটা মানে সবুজের মধ্যে ভীষণ সুন্দর। হর হর মহাদেব, চলো সকলকে টাটা।